জামালপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। আজকে বাদ মাগরিব জানাজা শেষে দাফন করা হয় তাকে। চোখের জলে লিমনকে শেষ বিদায় জানান স্বজন এবং তার প্রতিবেশীরা। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন দূর দেশে, কিন্তু সেই স্বপ্ন আর ফেরেনি। ফিরেছে কফিনে মোড়ানো নিথর দেহ। যে ছেলেকে একদিন বিদায় দিয়েছিল পরিবার বড় কিছু হওয়ার আশায়, আজ তাকে বরণ করতে হলো শেষ বিদায়ের যাত্রায়। উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইল, কখনো আশা তো কেউই করে না। লিমন যে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হব আমরা কখনো ভাবিনি। সোমবার মাগরিবের নামাজের পর জামালপুরের মাদারগঞ্জের লালডোবায় গ্রামের স্কুলের মাঠে জামিল আহমেদ লিমনের জানাজায় অংশ নেন শত শত মানুষ। স্বজন ও প্রতিবেশী চোখের জলে শেষ বিদায় জানায় তাকে। দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন লিমন। এর আগে সকাল ৮টা ৪৭ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে স্পর্শ করে জামিল লিমনকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমান। এ সময় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ২৪ এপ্রিল উদ্ধার করা হয় লিমনের মরদেহ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশামকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।